জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ যাকে বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। নতুন নতুন সব জিনিসই মন কাড়ে, পুরানো হলে অবহেলা বাড়ে। তবে বন্ধুত্বের কথা আসলে পুরাতনের কাছে নতুন হারে। যার কাছে যার শান্তি মেলে তার কাছে তার ঠাঁই মিলুক। দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসছে। যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন, আর যদি হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। যখন কেউ কারোর নিন্দা করে তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়, যার নিন্দা করছে তার নয়। কাউকে বারবার ডাকলে সে রাগ করে, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। অন্যরা তোমার বিষয়ে কি ভাবলো তা নয়, বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো। কেউ আপনাকে খুব ভালোবাসে, এটা তার মুখে শোনার থেকে বেশি আনন্দময় হয় যখন আপনি তার ব্যবহারের মাধ্যমে বুঝতে পারেন আপনাকে সে অনেক ভালোবাসে। মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। কোনো জিনিস আমি পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি, তাই বলে ভাগ্যকে দোষারোপ করব তা কিন্তু কখনোই উচিত নয়। কারণ হয়তোবা আমি কোনো না কোনো দিক দিয়ে সেই জিনিসের যোগ্য ছিলাম না, তাই সৃষ্টিকর্তা আমাকে তা দেয়নি। জীবনে যখন একটা দরজা বন্ধ হতে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আর একটি দরজা খুলে গিয়েছে। যদি তুমি ঠিক হও তাহলে চুপচাপ ওয়েট করো, সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে। 50,000 টাকার জমি যদি 100 বছর পরে কোটি টাকা হতে পারে, তাহলে আমাদের করা অল্প পরিমাণ দানও আখিরাতে অনেক দামি হবে। এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক হবে, মিথ্যে বলে দূরে চলে যাবে, এতে কষ্ট পাবার দরকার নেই। কারণ মানুষের প্রধান পরিচয়টাই হলো স্বার্থপরতা। তুমি কতটা ঠিক বা কতটা ভুল এটা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো, অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই। তুমি ঠিক হলেও ওরা সেই ভুলটাই বলবে, তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে। তুমি ঠিক হয়ে থাকলে শুধু চুপ হয়ে যাও, দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি পাবে। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে কিনা তার তো কোনো গ্যারেন্টি নেই। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো, তাই মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূরণ হয় না, ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী থাকা যায় না। সে অন্য কারো ছিল, এতে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার দুঃখ এটাই যে সে যদি আসলেই অন্য কারো থেকে থাকে তাহলে আমার সাথে কেন ছিল। মানুষ একা থাকলে কাঁদে না, মানুষ কাঁদে মানুষ পেলে, হয়তো হারানোর ভয়ে, নয়তো অবহেলার চাপে। দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া, কাউকে জায়গা দেয় না। এত সুন্দর পাইলিং করে বাড়ি বানাইছো, দুনিয়া থাকতে দিল না। সৎ এবং মহৎ ব্যক্তির কারণে আপনি যদি উপকৃত নাও হন, তবে এটা নিশ্চিত তাদের কারণে আপনার কোনো ক্ষতি হবে না। পূরণ হোক বা না হোক, তোমার বাবা আছে মানেই তোমার আবদার করার জায়গা আছে। একজন গোছানো পুরুষকে বিয়ে করা যতটা আনন্দের, একজন অগোছালো পুরুষকে বিয়ে করে গুছিয়ে রাখাটা তার চেয়ে বেশি